যাইতেছো? কই যাইতেছো তুমি? এই শুক্রবারের দিন একটু বাজারে যাও। বাজার করতে টাকা পয়সা লাগে, টাকা পয়সা নেই এখন, বাজার করতে পারবো না। তো কাজ কাম করো না, বাইরে থেকে কি মানুষ টাকা পয়সা দিয়ে যাবে? যাও রিকশা চালাই, টাকা পয়সা ইনকাম করে খাবার দাবার নিয়ে আসো। রিক্সা চালাবো? আমার গোষ্ঠী থেকে কোনোদিন রিক্সা চালাইছে? আমার একটা প্রেস্টিজ আছে না? কি বংশের বলা তুমি? রিকশা চালালে মানুষ সম্মান চলে যায়। যাও রিকশা চালাই, টাকা পয়সা ইনকাম করে ঘরে খাবার দাবার লাগবে নিয়ে আসো যাও। পারবো না, আমি কিছু পারবো না। একদম জ্ঞান জ্ঞান করবি না, বেশি জ্ঞান জ্ঞান করছ তুই। কিসের গান গান করছিস? ঘরে খাবার নাই বুঝতেছ না তুমি? আরেকটা কথা লাগে গোষ্ঠী মানে থোতা ভোতা করে আনলাম, খালি কথা কয়। ফোটা মোটা ভোতা করে দেবে। কাজ করার কম করার মুরদ নাই, আবার কয় বউ পিটাবে বউ পিটাবে। যাও কাম করে আনছো যাও। ওই সব কাম আমি করুম, যা তুই তোর বাবার বাড়ি যা, তোর বাবার কাছে টাকা বাবা আমার বহুত টাকা পয়সা দিছে, বলছে উচ্চ বংশের পোলার সাথে বিয়া দিবে। সেই বড় বংশের নমুনা দেখো দেখো, বড় বংশের নমুনা দেখো। রিকশা চালাবার পারে না, কিছু চালাবার পারে না, ঘরে ঘরে টাকা পয়সা নিয়ে আসতে পারে না। তোর তো ফকির বংশ, এই লিখে তো কোনো টাকা পয়সা কোনো তোমারই ফকির বংশ। যাও রিকশা চালাই, কিছু টাকা পয়সা আনো, ঘরে খাবার দাবার নাই, যাও বাজারে যাও। এই আপনারা থামবেন। হ্যাঁ চিরাচিরি করছেন কেন আপনার সাত সকালে? আপনি কেন ভাই? আপনার আমার ঝগড়া মিটে আপনার এসে আরে আমি যেই হই না কেন, আমি রেল লাইনে একটু শান্তি মতো মরতে গেছিলাম, আপনি চিরাচিরি মরতে পারছেন না। থামেন একটু। আপনি মরতেছেন, জান আপনি যে মরেন। হেই মরবে যাচ্ছেন, একা মরেন না, ওরে নিয়ে যান। ওই কোন কামেন না, একসাথে মরেন যান। যা ও মরম আমি একলা, বিয়া তো আমি একলা করি নাই, মরলে তোরে নিয়েই মরু। ও আমি যাইতেছি তোমার সাথে, যাও। ভাই আরে এদিকে আসেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মরতে পাগল হয়ে গেছে বেটাটা। হ্যাঁ মোরটা পার হয়ে গেছে। এই তুমি কি করো? যাও তুমি যাও, যাও ওই বাজারে যাও, বাজারে যাও খাবার দাবার আনো, যাও যাও। তুমি কি ভাবছিলা তুমি আমাকে ছেড়ে চলে যাবা আর আমার লাশ রেল লাইনে কাটা পাওয়া যাবে? তুমি আমাকে ছেক দিছ আর আমি ব্যাক করতে পারবো না? তুমি ভুল ভাবছো। আই অ্যাম ব্যাক ইন ব্ল্যাক। তুমি যদি আমার না হও তো কার হইতে পারবে না। ভাই আমার কোনো দোষ নাই ভাই, আমাকে এয়ারপোর্ট থেকে ধরে আনছে ভাই। এই, এই! যদি এই পারে আমাদের মিল না হয় তাহলে ও পারে হবে। চলো আর দেরি না করি, আমরা রওনা দেই। চলো। ওপারে কেন? এপারে আমরা দেখা হবে। মানে আপনি মানে আরে আপনি কি করছো কেন? আমি তো রাজি, চলো। আমার 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 ভুল হয়ে গেছে। কোনো ভুল হয়নি। 2 মিনিটের মধ্যে যদি কিন্তু না করো না, তুমি এমনিতেই উপরে চলে যাবে। আর যাওয়ার আগে তোমার বডি পার্টসগুলো ডিসক্লোটেড হয়ে যাবে। ছুরি 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 ছুরি। আমার দিকে কথা। বাবা বাবা তোমার মেয়েকে নিয়ে যাচ্ছে, তোমরা প্লিজ ওকে কিছু করো না, তাহলে কিন্তু আমার গলায় লেগে যাবে। আমার মেয়ে বাবা। আরে আমি তো আপনাকে ভাগাইতে আনি নাই, আমি তো গেছিলাম আমার গার্লফ্রেন্ডকে মারতে। ভাগাইতে ভাগাইতে ভাগায় না বউ, আপনি তো আমার গার্লফ্রেন্ড না। আমি জানি আমি আপনার গার্লফ্রেন্ড না। আমি আপনার গার্লফ্রেন্ড কিভাবে হবো? আমি তো কখনো কোনো ছেলের সাথে কথাই বলি না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। কিন্তু আমার গার্লফ্রেন্ডের বিয়ে তো ওইখানেই ছিল আজকে দুপুরে। আমার বাবা একদমই ওয়েট করতে চায়নি যাতে আমার বিয়েতে এক মুহূর্ত দেরি না হয়। আপনি কি বলতেছেন? আমি না কিছুই বুঝতেছি না। মানে আই এম সরি যে আপনার বিয়েতে আমার কারণে গন্ডগোল হয়েছে, বাট আমাকে একটু বুঝাবেন কি হচ্ছে আসলে লাইফে। তুমি দাঁড়ান, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। আমার পরিচয়টা তো আগে দেই।
আমি দেবা। হাই দেবা, আমি হাসিব, প্রিয়ার বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড। আমার বাবাকে নিশ্চয়ই আপনি চিনবেন। আমার বাবার নাম হচ্ছে খলিল খান, পুরান ঢাকার খলিল খান। পুরান ঢাকারে খুলনে কলিল। আই, খবরদার আমার বাবাকে নামে রাখবেন না। এ গাড়ি থামা না। আই, শুনুন না। আর কি শুনবো? আমি তো কথা শেষ করিই নাই। আপনার বাপ খুন না খুলিল, আমি আর কি বাকি শুনবো? আই, আমার বাবা সবসময় চেয়েছিল আমার বিয়ে হবে এনআরবি পাত্রের সাথে। এখন পরশুদিন সে খবর পেলো একটা ছেলে আসছে আমেরিকা থেকে, খুব ভালো একজন পাত্র, সে কিনা তার বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করার জন্য। এখন আমার বাবা তো আর ভালো পাত্র চেনে না, তাই সে সিদ্ধান্ত নিল যে সেই পাত্রকে কিডন্যাপ করে আমার সাথে বিয়ে দিয়ে দিবে। জামাইকেও কিডন্যাপ করছেন আপনারা? কেমন ফ্যামিলি? জামাই খোঁজার থেকে কিডন্যাপ করাটা বেটার না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটাই করা উচিত এখন থেকে সবার। কেউ জামাই খুঁজবে না, কিডন্যাপ করে নিয়ে যাবে। কিন্তু ঝামেলা ছিল যে টাইম নিয়ে, বুঝছেন? দুপুরবেলা একটা বিয়ে ছিল আর বাবা এক মুহূর্ত দেরি করতে চাচ্ছিল না, তাই আপনার প্রিয়ার বিয়ে রাতে শিফট করে আমার বিয়েটা দুপুরে চলে আসছে। বুঝতে পারছেন? এ খোদা, লাইফে এত কনফিউশন কেন? আরে এত confusion কেন? ভালোই হইছে, আমার জন্য দ্যাট ইজ ভালো হইছে। ওই ভ্যারান্ডাটাকে কে বিয়ে করতে চাইছিল বলেন? ভাই, আমি মাফ চাইছি, আমার এতে ভুল হয়েছে। হ্যাঁ, আপনি তো অনেক ঝামেলা করে ফেলছেন। এখন আসলে আমার সময় নেই, আমার যাইতে হবে, কারণ রাতে বিয়ার বিয়ে আমার ওকে মারতে হবে, মানে ভাগাইতে হবে। তো আমার কি হবে? আপনার কি আমি কেমনি জানি? তো তুমি আমাকে ভাগাইছো কেন? আমার দায়িত্ব এখন তোমার, ব্যাস। এই, তুমি তো ওখান থেকে শ্বশুর করে পালাইছো, তোমার দায়িত্ব আমার মানে? হ্যাঁ? দায়িত্ব মানে দায়িত্ব। আর এতক্ষণে নিশ্চয়ই আমার বাবা তোমার পিছনে লোক লাগিয়ে দিয়েছে। আশেপাশে তাকালে দেখতে পারো। আরে না, কিসের ভুল? একটা করতে দেখে সারা জীবন ভুল টানতে হবে নাকি আমার? হ্যাঁ, আমি ওখানে ছিলাম মাত্র 5 মিনিট। আরে ভাই, জান না ভাই, আমি ওখানে ছিলাম সর্বোচ্চ 5 মিনিট। তোমার ফ্যামিলি আমাকে জীবনেও দেখে নাই, তো আমাকে চিনতেও পারবে না। থ্যাংক গড। তুমি আমার বাবাকে চেনোই না। হ্যাঁ, এটাই তো, তোমার বাবাকে আমি চিনতেও চাই না। এন্ড থ্যাংক গড তোমার বাবা আমারে চিনে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কি বলছেন? আপনার বাপ ফোন দিছে। তোমার আব্বা আমার হোস্টেলে পৌঁছে গেছে। আমার বন্ধু বান্ধব পিটার কিচ্ছু রাখতেছে না, আমি কি করবো কিচ্ছু বুঝতেছি না। ব্যাপারটা খুব খারাপ হবে, বুঝলা? জিমি তো কাঁচা কলিজা খেতে পারে না, তো ডায়রিয়া হয়ে যায়। জিমি? আরে জিমি কে? জিমি কোত্থেকে আসলো? আরে আমাদের অ্যালসেশিয়ান বাবা তোমাকে ধরার পর তো তোমার কলিজাটা কেটে জিমিকে খাওয়াবে। আর জিমি কাঁচা মাংস বা কলিজা কিছু সহ্য করতে পারে না। কি বিপদ বলো তো? এখানে আমার কলিজা কেটে খাওয়াবে আর তুমি তোমার কুত্তার পেটের টেনশনে আছো? খবরদার আমার জিমিকে তুমি কুত্তা বলবো না। কুত্তার আমি কি বলবো? কুত্তাকে তো কুত্তাই বলবো। কুত্তা কুত্তা কুত্তা। এই যাও তো, তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না আমার। আম্মা প্লিজ, আমার আম্মা, আপনি প্লিজ একটু চুপ থাকেন, আমার চিন্তা করতে দেন কি করবো। হোস্টেলে গেছে মানে হচ্ছে কি বাসায় যাওয়া যাবে না, ঠিকানাটাই যাওয়া যায়, কিন্তু মামা খেলায় দিবে, পাপিরও ফেলতে হবে। পাপিও তো শালা লুচ্চা একটা। কই যাবো তুমি? হাসিব সাহেব, হ্যাঁ। আমাদের মনে হয় কিন্তু আমাদের নড়া উচিত। আর আমি ওটা চিন্তা করতেছি, আগে চিন্তা করি কই যাবো তারপর নড়ি। আরে বোকা, তোমার ফোনে যে আমার বাবা ফোন করলো না, আমি পিটিশনের এতক্ষণে ট্র্যাকিং এ চলে গেছে। আরে ট্র্যাকিং এ কেন, আমার তো মনে হয় এখন আশেপাশে চলে আসছে। ফোন আবার ট্র্যাক করে কেমনি? এই বিদ্যা নিয়ে তুমি একটা মেয়ে ভাগাইতে গেছিলা? আরে আমি তুমি ভাগাইতে যাই না, আমি তুমি মারতে গেছিলাম। মানে আদর করে মারতাম, দুষ্টু দুষ্টু, তারপরে ভাগাইতে যেতাম। ছোটবেলা থেকে ক্রাইম পেট্রোল দেখো নাই? যে ক্রিমিনালদেরকে ধরার জন্য যে ফোন ট্র্যাকিং করা হতো, তারপর যে ক্রিমিনালগুলোকে ধরতো। ফোনটা ফালাও।
7,000 টাকা থেকে দিয়ে ফেলাই দেবো। ভাই তুমি না একটু আগে মরতে গেছিলা, মানে এত মায়া ফোনের জন্য? যার আগে আমার বিস্কিটের বিলটা দিয়ে যাও, আমার কাছে টাকা পয়সা নেই। মামা বিল কত হয়েছে? 320 টাকা। তুমি 320 টাকার বিস্কিট খাইছো? হ্যাঁ তো খিদা লাগছিল তাই খাইছি, আর বিস্কিটটা মজার ছিল। তাই বলে 300 টাকার বিস্কিট? শোনো তুমি না বেশি কথা বলো না, হ্যাঁ? তোমার জন্য আমি আমার বিয়ের কাচ্চি পর্যন্ত মিস করছি, এখন তুমি আমার বিস্কিটের বিলটা দিতে পারবে না? মামা এই ফোনটার দাম 7,000 টাকা, আপনি 5,000 টাকা দেন তাইলে হবে। ভাই এত টাকা দিতে পারবো না, আমি 500 টাকা দিতে পারি। দেন। এই যে এটা নিন। 180 টাকা। বিস্কুটের দাম কাইটা রাখছি, তাই 180 টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ। চলেন। দেখছো দেখছো পাঁচটা, পারবা না কিন্তু করতে? আমি মাফ চাই, পারবো না আমি বিট করতে। আমার আম্মা, আমি কোনোদিন চিন্তাও করি নাই যে আমার এই ঝামেলা করতে হবে। আইসা দেখবো যে একটা বিয়ে ড্রেস পরে মেয়ে পুকুর পাড়ে দাঁড়ায় চালা দেয়া ব্যাং লাভ খেলতেছে। আম্মা প্লিজ জামা কাপড়গুলো চেঞ্জ করে আসো। ইউ, এগুলো কার কাপড়? কার না কার পাঞ্জাবি উঠে নিয়ে সেগুলো আমি পড়তে পারবো না। আর কোনো অপশন নাই, চুরি করে আনছি, আর কি পাবো? এর চেয়ে বেটার কিছু পাই নাই। তুমি যাও চেঞ্জ করো। লোকজন যেমনি আমার দিকে তাকাইতেছে, যে কোনো সময় আমি গণধোলাই গেলে নিহত হয়ে যাবো। প্লিজ প্লিজ যাও যাও আম্মা, প্লিজ যাও। এগুলো পরলে তো আমাকে অনেক উইয়ার্ড লাগবে। কোনো বিয়ার লাগবে না আম্মা, অনেক বিউটিফুল লাগবে। কালকে আমি তোমাকে বসুন্ধরা থেকে নতুন জামা কিনে দিব। এখন যাও প্লিজ। প্রমিস? তুমি যাবা। কোথায় যাবো? অনেক ঝোপঝাড় আছে মাউজি, যা কেউ দেখবে না। যা যা। এই ঝোপঝাড়ের মধ্যে আমি কাপড় চোপড় চেঞ্জ করতে পারবো না। তো কোথায় চেঞ্জ করবা? পাবলিক টয়লেট আছে, যাবো ওখানে। একটা কাজ করি না, আমরা রেস্টুরেন্টে যাই, আমার কাপড়টা চেঞ্জ করা হবে আর আমার খিদাও লাগছে। মাত্র 300 টাকার বিস্কুট খাইলা, তোমার আবার কেমনে কোথা লাগে? হ্যাঁ তো খিদা লাগছে আমার, চলো। আমার কাছে কোনো টাকা পয়সা নাই এখন। সব ব্যবস্থা হয়ে যাবে, চিল করো। আর টাকা ছাড়া দুনিয়া চলে, আসো। এই ওদিক না, ওদিক না, ওই থেকে চুরি করছি। এদিকে চলে, এদিকে এদিকে। বড় সস। ভাই আপনি আমার কথা শুনেন, হ্যাঁ? আপনি আপনি একটা চাউমিন দিবেন, হ্যাঁ, ঝাল। আর আপনি আমাকে দিবেন হচ্ছে কম্বো 1 না কম্বো 2? না কম্বো 2 বেটার। আপনি আমাকে কম্বো 2 দিবেন, যেটার মধ্যে যে ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, ভেজ সালাদ এবং একটা ড্রিঙ্ক আছে। আচ্ছা না, ড্রিঙ্কটা কাট অফ করে দেন। ড্রিঙ্কটা দরকার নেই, আমার কাছে ড্রিঙ্ক আছে। আর তো মানে সুপার ক্রেভিং হচ্ছে, একটু স্যুপ অর্ডার দিই, হ্যাঁ? আপনারা আমাকে একটা কর্ন স্যুপ দিবেন, একটু স্পাইসি। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে খাবার, বুঝছো? তুমি আগে বলবো না তুমি পকেট মেরে আসছো? বিয়ে বাড়ির থেকে পালানোর সময় যে বাপের পকেট মেরে আসছো, ক্রেডিট কার্ডটা যে নিয়ে আসছো, বিল কে দিবে? আমার পকেটে 180 টাকা আছে। তোমার ফোন বেসবে এবার। তোমার ফোন কি অন করা? তোমার ফোন অন করা? আর তুমি আমার ফোন বিক্রি করেছো। তোমার বাপ তো তোমার ফোন দিয়ে ট্র্যাক করবে আমাদের। এই ফোনের মধ্যে সিম নাই বাবা, ফোন তো দিচ্ছে কিন্তু সিম দেয় নাই। এটা শুধু সেলফি তোলার জন্য। আই আসো না, একটা চল পালাই মাঠে সেলফি।
সেলফি তোলা হয় নাই, ও এরকম হুটহাট করে সেলফি তুলতো। আচ্ছা তুমি আমার সব কাহিনী শুনছো, তোমার কাহিনী তো আমাকে একটু বলো না, মানে তুমি কি সিরিয়াসলি তোমার গার্লফ্রেন্ডকে মারতে গেছিলা? আর তো রাগের মাথায়, বাট হয়তো কিছু করতাম না, বাট ভয় দেখাতাম ওকে, যাতে ও ভয় পেয়ে পালায় আমার সাথে চলে আসে। এক্স্যাক্টলি, মানে পালানোর প্ল্যানটা সাকসেসফুল কিন্তু মেয়েটা ভুল। প্রিয়া আসলে পালাইতো না, মানে আমাদের রিলেশনশিপটা জানি পরে শেষের দিকে কেমন জানি হয়ে গেছে। মানে আমাদের শুরুটা যেমন ভালো ছিল, শেষটা আহা, অনেকদিনের প্রেম বুঝি। গতকাল আমাদের 3 মাস অ্যানিভার্সারি ছিল। 3 মাস? মানে 3 মাসের আবার শেষেরও দিক, মানে 3 মাসের জন্য এত কাহিনী? 3 মাসে 3 বছর ফ্যাক্টর না। যখন কেউ কারো মন ভাঙে তখন সবার কষ্টটা না সমানই হয়। মন ভাঙার কষ্টটা কেমন নিজের সাথে না হলে বুঝবে না তুমি। থাক বাবা থাক, আমার বুঝার কোনো দরকার নেই। তুমি আর তোমার প্রেম কাহিনী মহান, কিন্তু আমি এতক্ষণ এটা বুঝলাম না যে প্রিয়া তোমাকে কেন ছেড়ে দিল। ফুড ইজ হিয়ার। এনআরবি পাত্র, এনআরবি পাত্র পেয়ে বাপ মনে আর কি প্রিয় দূরে দূরে ভাবছে। এই আশেপাশের এনআরবি পাত্রগুলো না খুব জ্বালাচ্ছে, এদের না বাংলাদেশ থেকে এন্ট্রি বন্ধ করে দেওয়া উচিত। সবাই একটা সিকিউর, সেটেল, ওয়েল ম্যানার্ড কিছু সব লাগছে। কেন ব্লিঙ্ক আর সত্যিকারের ভালোবাসা বললাম না। আমি কখনো সত্যিকারের প্রেম করি নাই, কিন্তু এতটুকু জানি, যদি কোনো মেয়ে বেটার অপশনের জন্য তোমাকে ছেড়ে চলে যায়, সেটা যাই হোক না কেন সত্যিকারের ভালোবাসা না, বাস বুঝলেন? যাই হোক, আমি চিন্তা করলে আবার ইমোশনাল হয়ে যাবো। ইমোশনাল হয়েও না, এটা খাও, এটা খাও। স্পাইসি খেলে অলওয়েজ মুড ভালো হয়, তাই না? ইউ শুড অ্যাড সাম স্পাইস ইন ইওর স্পাইসি খেলে মুখ পুরো ভালো, আমি স্পাইসি খেতে পারি না। স্পাইসি খেলে আমার ঝাল লাগে, ঝাল লাগলে আমার পানি আসে। তুমি আমাকে আবার ইমোশনাল যাচ্ছ। ফোকাস অন দিস রাইস। এটা কেমন জানি আমার লাইফের মতো। প্লিজ আমার লাগতেছে খাওয়া শেষ আমার টেনশন বেড়ে গেছে। বিল দিবে কেমন? Just wait, watch. কি বললি? বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে? এক্ষুনি ব্লাড লাগবে। বাবার যদি কিছু না হয়, আমি থাকতে পারবো না। এক্ষুনি আসছি, আমাকে যেতে হবে। আমি আসি। চাচি! 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 এই! ভালো dangerous মেয়ে। আমাকে তো একটা হিন্ট দিল, আমি তো আমি বুঝি নাই। আমার যদি ধরে ফেলতো। কয়বার পালাইছো আগে? আরে ধুর, আমি কখনো মানে আমার অলওয়েজ ছিল বাসা টু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি টু বাসা, এর বাইরে আর কোথাও যাই নাই। কিন্তু আজকে সারাদিনে যত ফান হয়েছে না, আমার পুরো সারা জীবনের লাইফে কখনো এত ফান হয় নাই। হ্যাঁ, অনেক ফান। একটু পরে তোমার বাবা যখন গান নিয়ে আসবে না, তখন ফান বের হয়ে যাবে। ধুর বাদ দাও তো, নেক্সট প্ল্যান কি? বলো বলো বলো। প্ল্যান? চাচি! হাসিব, হাসিব কই গেল?
না ভাই আপনি যাই বলেন না ভাই, এই মহিলা মানুষ এত প্যারা দিতে পারে, এত যন্ত্রণা দিতে পারে, আমি একটা মানে লেখালেখিতে কনসেন্ট্রেট করবো, ওর ঝগড়া মিটাবো না, কি করবো আমি আর পারতেছি না ভাই। তাই আপনি আমার দেখেন। ঠিক আছে আরে ভাই, আমি বুঝি মেয়ে মানুষ মানেই প্যারা, মেয়ে মানুষ মানেই ঝামেলা। দাদা ভাই, বিয়ে করে যে কি বিপদে পড়েছি। ভাই আপনি বিয়ে করে ফেলছেন? জি ভাই, সকালবেলা থেকে বউয়ের প্যারায় আছি, শান্তিমতো যে একটু লিখবো সে অবস্থাটাও নেই। সকালবেলা থেকে বাজার করো, এই আনো সেই আনো, কি যে ঝামেলা। তারপর তারপর আর কি, ঝগড়াঝাটি করে বউ বের হয়ে গেছে, আমি আর কি করব, আমিও বের হয়ে গেছি। আরে আমিও তো ভাই সকাল থেকে আমি যে পেইন আর প্যারার মধ্যে আছি, আপনি যদি পুরো ঘটনা খুলে বলি আপনি উপন্যাস লিখে ফেলতে পারবেন আমার এই স্টোরির উপর। তাই নাকি ভাই? বলেন তো ভাই গল্পটা। আরে ভাই বিশাল কাহিনী, এই বলে শেষ করা যাবে না ভাই, এনে অনেক গরম লাগতেছে এমনি তো। ভাই এক কাজ করি, আপনি আমার সাথে আমার বাসায় চলুন, দুজনে মিলে আড্ডা দিব আর আপনার গল্পটা শুনবো। দেখি আমার যদি গল্পের কোনো প্লট পেয়ে যাই, আর তরুণদের মধ্যে আমার লেখালেখি কিন্তু ভালো নাম আছে, আমি অবশ্যই আপনার গল্পটা খারাপ করে দেবো। না থাক ভাই, ওটাই প্যারা হবে আরেকদিন। না না ভাই, কোনো প্যার হবে না, আর বাসায় তো কেউ নেই, আমি আপনার গল্পটা শুনলাম, আশা করি আপনার গল্পটা আমার ভালো লাগবে, আর আমারও একটা গল্পের প্লট হয়ে যাবে, একটা গতি হয়ে যাবে। হ্যাঁ আপনার সে এসি আছে তো? জি ভাই, এসি আছে। এসি থাকতে তো বাইরে বসেছেন কেন? চলেন। হ্যাঁ, সারাদিন তালা দেওয়া ছিল তো এই জন্য। আপনি বসুন, আমি আপনার জন্য ঠান্ডা পানি নিয়ে আসি। বসুন না, বসুন। আমি বাসা থেকে বের হতে না হতে বন্ধু নিয়ে পার্টি করা শুরু করে দিছো। আরে না, ব্যাপারটা হলো তুমি কখন এলে? আমি কখন আসছি মানে? আমার বাড়িতে আমি কখন আসবো না আসবো সব তোমাকে কৈফিয়ত দিতে হবে? না মানে তুমি রাগ করে বাসা থেকে বের হয়ে গেলে, আমি ভাবলাম বাবার বাড়ি যাবে, তো কয়েকদিন থাকবে। আমি আমার বাবার বাড়ি গিয়ে কয়েকদিন থাকতে তোমার খুব খুশি। তুমি তো যখন ইচ্ছা তখন বাসায় ঢুকতে পারবা, কেউ তোমাকে জিজ্ঞেস করবে না, বন্ধু নিয়ে পার্টি করতে পারবা, এসব নষ্ট পোলাপাইন নিয়ে আসতে পারবা। তোমাদের মতো পুরুষ মানুষের জন্য না মেয়েদের জীবন নষ্ট হয়। আরে কার জীবন নষ্ট হলো? আর আমি বা কি করলাম? তোমার তো কিছু করা লাগবে না, তুমি তো আমার জীবন নষ্ট করছোই না, তোমার কি আর কারো জীবন নষ্ট করা লাগবে? আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়েকে দেখছি, আজীব ড্রেস পরা, কান্না করতে করতে যাচ্ছে। সে আমাকে বলছে তোমাদের মতো মানুষের জন্যই তার জীবনটা নষ্ট হয়েছে। ইনোসেন্ট মেয়েটা কান্না করতে করতে যাচ্ছে। আরে কার কি হয়েছে? কার কথা বলছো তুমি? মেয়েটা যখন কান্না করে করে যাচ্ছে, আমি তাকে জিজ্ঞেস করছি যে কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? সে আমাকে কি বলছে জানো? সে বলছে তাকে বিয়ের আসর থেকে তার বয়ফ্রেন্ড ভাগায় নিয়ে আসছে, এবং ভাগায় নিয়ে আসার পরে তাকে বিয়ে করে নাই, তার বয়ফ্রেন্ড তারে ফেলাই চলে গেছে। এরপরও বলো পুরুষ মানুষ ভালো? আরে তুমি চেনো না জানো না, কাকে তুমি বাসায় নিয়ে আসছো? আর শোনো, এসব মেয়েরা কিন্তু ভালো হয় না। তাই না? কে এই মেয়ে? আর গেটআপ দেখেছো? শোনো, তুমি আমার মেয়েটাকে নিয়ে কথা বলার আগে তুমি আগে বলো তুমি কাকে নিয়ে আসছো? হ্যাঁ? তুমি আমাকে রেখে পালাইছো কেন? হ্যাঁ, পালাইছো কেন? এই পালাইছি মানে? হ্যাঁ তোমার কি আমার নিয়ে যাবো কেন? কি টাকা পড়ছে আমার? ঠেকা পড়ে নাই, আমাকে কিডন্যাপ করছো তুমি। হ্যাঁ, কিডন্যাপ করছি মানে? হ্যাঁ এই এমনিতে তোমার বাবার টেনশন, তার মধ্যে তুমি আরেক ঝামেলা। তোমার আমি ফালা রেখেছি, মতো কি করবো বলো তো? আপু না একদম ঠিক কথা বলতো। ওই যে পুরো পুরুষ জাতটা আছে না, একটা খারাপ জাত। আচ্ছা তোমাদের জাত খুব ভালো জাত। কোথায় লেখা আছে? আপু ঠিকই বলছে, পুরো পুরুষ জাতটা আল্লাহ তোমার কাছে হাত জোর করে বললাম, আল্লাহ আজকে দিন আর কিচ্ছু দেখায় না, আমি কিচ্ছু দেখতে চাই না, আল্লাহ আজকে মাফ চাই। তুমি আর আমাকে রেখে পালাবা? রাখো আল্লাহ, কি জানি বলতেছিলাম, আল্লাহ ও প্লিজ আর কিচ্ছু দেখা না প্লিজ। আগে বলো আমাকে রেখে আর পালাবা কিনা। না আমার মা, আমি পালাবো না। ওদের কি করবো? আর তো কোনো উপায়ও নাই। কোথায় যাবো, কি করবো, কিছুই তো বুঝতেছি না। এই তোমার বাপ কি আসলে এত ডেঞ্জারাস? ধুর, বাবার কথা রাখো তো, বাবার কথা আমি শুনতে ইচ্ছা করতেছে। এই তোমার প্রিয়ার কথা বলো না, কিভাবে তোমাদের পরিচয় হলো? প্রিয়া আসলে আমার ভার্সিটির এক সেমিস্টার জুনিয়র।
কিন্তু ও আসলে ম্যাথস একটু কাজ আছে, তাই ও আমাকে ওর ম্যাথস টিউটর হিসেবে হায়ার করছে। আমি ওকে ম্যাথস পড়াইতাম, এইভাবে পড়াইতে পড়াইতে 2 মাস পড়ানোর পর আমি প্রেমে পড়ে গেছিলাম। তারপর আমি এক সময় ওকে মনের কথা বলে বলছিলাম। ইস, আমি না কখনো চিন্তাও করতে পারি না জানো, মানে আমার বাবা এমন দরজাল, আমার বাবার ভয় কোনো ছেলে আমার আশেপাশে আসতে পারতো না, যদি ভুল করে ওকে তাকাইতো না বাবার চামচাটা এমন ছাড়িয়ে মারতো। তোমার মনের কথা শুনে পুরো রাজি হয়ে গেল। মেয়ে পটাইছে জীবনে এত সোজা মেয়ে পটানো? হ্যাঁ, মনের কথা শুনে রাজি হয়ে যাবে? টানা 2 মাস আমি ওকে নড়তেছি, তারপরও পটে না পটে না পটে না পটে না। পরে যখন আমার নোটসে ও সেমিস্টারে A+ পাইলো, তারপর হালকা একটু পড়ছে। মানে আমাদের প্রেমটা না অলমোস্ট হয়ে গেছিল, এর মধ্যে শালা এনার্জি ঢুকে গেছে। হোয়াট? আই হয়ে গেছিল মানে কি? তুমি না বললা প্রিয়া তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, গার্লফ্রেন্ডই তো। টানা 3 মাস, অলমোস্ট 3 মাস ওকে আমি পড়াইছি। মানে সপ্তাহে 3 দিন, প্রতিদিন 2 ঘন্টা, আমি তো ফেলে 2.5 ঘন্টা করে থাকতাম। এটা একটা রিলেশনশিপের মতো না, গার্লফ্রেন্ডই তো। হোয়াট? এইটা কি প্রেম নাকি? মানে একসাথে থাকা মানে কি গার্লফ্রেন্ড হয়ে যাও নাকি? মানে এই গার্লফ্রেন্ডের জন্য তুমি মরতে গেছিলা, আবার মারতেও গেছিলা? আর আজিব তো। আর আমার প্রেম আমি বুঝবো, তুমি না করলো আবার কি? হ্যাঁ হ্যাঁ, আজীব, একদম আজীব। তোমার গার্লফ্রেন্ডও আজীব, তুমি তো দুনিয়ার সবচেয়ে বড় মনে হয় আজীব। মানে প্রায় গার্লফ্রেন্ডের জন্য কেউ এরকম করে? হ্যাঁ, করে। আর কেউ না করলে আমি করি। তোমার কোনো সমস্যা নেই, দুজন প্রেমও করে না, তুমি কথা বলছো কেন? ঠিক আছে বুঝছি, আমি কখনো প্রেম করিনি, আমি প্রেম টেম কিছু বুঝি না, বাট এতটুকু তো বুঝতে পারি এটা যাই আর হোক না কেন প্রেম না। হ্যাঁ, এটা হচ্ছে তোমার পাগলামি। হ্যাঁ, আমি পাগল। আমি পাগল, তাই আমি করি, আমার খুব ভালো লাগে। ঠিক আছে, খুশি? আমি ঘুমাবো এখানে, আর জ্বালাও না আমাকে। এইখানে ঘুমাবা? হ্যাঁ ম্যাডাম, তোমার বাপ আমার কোনো আত্মীয় স্বজনের বাসা বাকি রাখে নাই, ঠিক আছে? আর পকেটে অতটুকু টাকাও নেই যে একটা হোটেলে গিয়ে থাকবো। তো এইখানে ছাড়ার কোনো অপশন নাই। আরেকটা অপশন অবশ্য আছে, ওই যে ফুটপাতে দেখো ছালা নিয়ে ঘুমাইতেছে, তুমি চলে জয়েন বস, আপনার মেয়ে আর ওই ছেলেটা এই রেস্টুরেন্টে খেয়ে গেছে, কিন্তু এই কুত্তার বাচ্চারা আমাদেরকে খবর দেয় নাই। বস, রেস্টুরেন্ট মাইকা পুরো করে দেই। থাম! ভুল! অহন যদি তোর এই কল্লাটা কয়েকটা আমি কই ভুল হয়ে গেছে, কেমন লাগবো? হাঁটা দে, আয়। হাসিব, 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 আমার ঘুম আসতেছে না। আরে কি এরকম খোলা পার্কের মধ্যে ঘাসের মধ্যে কেউ ঘুমাতে পারে? আমার এরকম ঘুমানোর অভ্যাস নেই, আমি ঘুমাতে পারছি না। উঠো না। আমি তো ছোটবেলা থেকে প্রতিদিন পার্কে এসে গাছের তুলেই ঘুমাই। ওই দেখো দেখো আমার বালিশ। খেপতেছো কেন? আচ্ছা শোনো না, খেপো না। তোমার প্রেমের বাকি গল্পটুকু বলো না। কেন? আমার প্রেম তো নাকি কোনো প্রেমই না। সরি, আমার বলা উচিত হয় নাই। দেখো, আমার আসলে সব প্রেম সম্পর্কে কোনো ধারণা নাই। ইনফ্যাক্ট আমি তো আমার লাইফে ফর দ্য ফার্স্ট টাইম কোনো ছেলের সাথে এতক্ষণ কথা বলার সুযোগ পেয়েছি। বলো না। আচ্ছা, জিজ্ঞেস করি, মানে মানলাম অ্যাডভেঞ্চারের স্বার্থে তুমি আমার সাথে তোমার বিয়ের স্টেজ থেকে তুমি পালায় আসো,
তোমার অনেক অ্যাডভেঞ্চার ভালো লাগে, সারাদিন অনেক কিছু ঘুরতো, কিন্তু এখন শুনশান জায়গায় শুধুমাত্র ঝিঝি পোকার শব্দ, আশপাশে আর কেউ নাই, শুধুমাত্র রামগঞ্জ ছিল। তোমার ভালো লাগে না? ভয় লাগাটা উচিত, মানে আমার ভয় লাগতেছে না। কেন? তোমাকে আমি চিনি না, জানি না, তোমার সম্পর্কে আমার কোনো ধারণা নাই, শুধু এতটুকুই জানি তুমি একটা মেয়ের প্রেমে পড়ে তার জন্য জীবন দিতে গেছিলা। এই মানুষটা যাই হোক না কেন ভয়ঙ্কর হবে না। আমি একটা সত্যি কথা বলি, মানে যদিও মাথায় খুন্না খুলির প্রেশার, সরি আপনার বাবা, তারপরেও আজকের দিনটা না অনেক মজা হয়েছে, মানে You missed it. আচ্ছা, try again. হ্যাঁ। Never mind. রেস্টুরেন্টে যেটা করছো, চাচি বলে it was really fun. I really enjoyed it. আমি না কখনো চিন্তা করি না যে আমি এমন কিছু করতে পারবো। তুমি যদি আমার ভার্সিটিতে পড়তা তাহলে আই এম শিওর আমার ভালো ফ্রেন্ড হতো। জি না বস, ছেলে আর বন্ধু এই দুইটা শব্দ যখন আমার বাবার কানে আসে, আমার বাবা বুম। তার মেয়েকে পালায় নিয়ে আসলাম, বন্ধু তো করতে পারতাম না। As if খুব আমাকেই ভাগাইতে গেছিলা। না, তারপরে তো ভাগাই তো নিয়ে আসি। রং গার্ল বস। আচ্ছা, এই লুঙ্গি পরার এক্সপেরিয়েন্সটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, মানে আমি আমার লাইফে চিন্তা করি যে আমি লুঙ্গি পরবো। সব কথা তোমার বলতে হবে। মানে কি? ইউ ওকে, নেভার মাইন্ড। ইসমিস বাদ দাও, আমার ভয়ানক ক্ষুধা লাগছে। পার্কে মার্কে ঘুমে আমার শরীর বই মাথা সব ব্যথা করতেছে। চলো। ইউ মানে তুমি এসব নাস্তা নিয়ে ওইটা করতে গেছো, আবার ওইসব নাস্তা আবার আমি খাবো? তোমরা ছেলেরা এত খবিস কেন বলো তো? এই নাস্তা আমি খেতে পারবো না। নাস্তা নিয়ে ওইটা করতে চাই না, ওইটা করে তারপর নাস্তা কিনতে গেছি। ওকে? আর যে পকেটে টাকা ছিল এটা শুধু নাস্তা না, এটাই আমাদের লাঞ্চ ডিনার সব কিছু, বুঝছো? আমি এটা খাবো না। শুনো, আমাদের জন্য এটা এখন বেহেস্তি খাবার, তুমি খাবা না? কোথায় বসে খাবো এই বেহেস্তি খাবারটা? দাঁড়া দাঁড়ায় খাবো? দাঁড়া দাঁড়ায় তো আর খেতে পারবো না, না? আমি কিন্তু আশপাশে ঘোর লাগিয়েছি, তোমার বাবা এখানেও আসছে, আর সব হোটেল হোটেলে ঢুকছে এবং যারে সামনে আছে তারে পিটিয়েছে। অতএব লোকজন আছে, থাকা যাবে, এত পালাইতে হবে, তাদের গিয়ে বলা। কোথায় যাবো? ফার্স্ট অফ অল কোয়েশ্চেনটা হবে কেন যাব, তারপর হবে গিয়ে কই যাব। মানে কি এটার? মানে হচ্ছে কি, আমার মনে হয় আমাদের এই মনোমুগ্ধকর অ্যাডভেঞ্চারটা এখানে শেষ করে দেওয়া উচিত। ওকে,
আর এইভাবে পালায় পালায় কোনো লাভ নাই, কোনো বেশি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আমার মনে হয় তুমি তোমার বাসায় ফেরত যাও, গিয়ে তোমার বাবার কাছে মাছ চাও, আমি বান্দরবন সাজেক মাঝে কোনো একটা পাহাড়ে চিপায় লুকাই যাই, গা ঢাকাতেই যখন ঠিকঠাক হয়ে যাবে তখন আস্তে করে বেরো আসবো। কি বলছো তুমি এগুলো? আমি বাসা যেতে পারবো না, আমি বাসা গেলে বাবা আমাকে মেরে ফেলবে। মারবে না, আরে ওগুলো নাটক সিনেমা হয়, তোমার তোকে মারবে না, আলটিমেটলি তোমার বাবা তো। হ্যাঁ, তোমার বাবা যেরকম 2-4টা চট থাপ্পড় মারবে এরপর ছেড়ে দিবে। তুমি আমার বাবাকে চেনো না, হ্যাঁ আমাকে জাস্ট মেরে ফেলবে। হ্যাঁ আমি বাসে যাচ্ছি না, ব্যাস। আমি কি করবো? হ্যাঁ, সালমান শাহ মতন বনে হতো, আমি কি এখন তাবু গাড়বো? তারপর তুমি রান্না করবা, হ্যাঁ তারপর আমরা রাতের বেলা নাচতে নাচতে ঘুমিয়ে যাবো? আমি এত কিছু জানি না, আমি বাসায় যাব না, এইটাই ফাইনাল, ঠিক আছে? তোমাকে না কতবার বলছি আমার ফোনের মধ্যে সিম নাই? আমার কাছে সিম আছে, এক্সট্রা সিম। সিম প্রিয়ার রাতে ম্যাচ গুছাইতাম, কল রেট কম, তখন তো আরো কত কিছু যে বের হবে, গড নোজ। নাও নাও, আমি আর খাইতে পারবো না। হ্যাঁ আসিফ, তুই কই রে? হ্যাঁ আমি এক বড় ভাইয়ের অফিসে আসছি। শোন, আমার অবস্থা ভালো ওটাই, তুই তো জানোসই। দোস্ত ওই মেয়েটা কি তোর সাথে এখন আছে রে? হ্যাঁ, থাকবে না আর কই যাবে? আচ্ছা, ওই তোর গ্রামের বাড়ি কি একটু যাওয়া যাবে? কোথাও যাবার দরকার নাই, 1 ঘন্টার মধ্যে তুই বাস স্টপে থাকবি, নইলে কিন্তু এক এক কইরা তোর সব বন্ধু শেষ। জি আঙ্কেল, আপনি? তোর বন্ধু কিন্তু আমার জিম্মাই থাকলো, তুই যদি কোনো টাল্টি বাল্টি করিস তাহলে কিন্তু তোর বন্ধুও শেষ আর তুইও শেষ, মনে রাখিস। ব্যালেন্স নাই আমার। তুমি তো ঠিকই বলছো, মানে চলো আমরা এখান থেকে ভাগি। রিয়েলি? তো তুমি কি ডিসাইড করলা? আমি এখন এটাই ভাবতেছিলাম, কই যাওয়া যায়। আমার মনে হয় এইভাবে অল্প অল্প করে শহরের মধ্যে না পেলে আমরা একেবারে দূরে কক্সবাজার চলে যাই। কি? ওয়েট, আর ইউ সিরিয়াস? আমরা কক্সবাজার যাব? হ্যাঁ, মানে আমরা এখান থেকে বাস স্ট্যান্ডে যাবো, আমার বন্ধুকে বলছি টাকা পাঠাইতে, ও টাকা পাঠাই দিবে, বাস স্ট্যান্ডে আমি গিয়ে টাকা নিব, টাকা নিয়ে বাসের টিকিট কাটবো, বাস তো থাকবেই, তারপর কক্সবাজার চলে যাবো। ইউ আর সাচ আ স্মার্ট গাই, আমরা প্ল্যানও করে ফেলছো না। আমার যে কি ভালো লাগতেছে শুনে, আমি কখনো কক্সবাজার যাই নাই জানো, আমার বাবা কখনো আমাকে কক্সবাজার যেতে দেয় না। আই এম ফর দ্য ফার্স্ট টাইম কক্সবাজার যাব, আই ফিল সো গুড। হ্যাঁ ভালো তো, তাহলে তোমার এই সুযোগে কক্সবাজারটা দেখা হয়ে যাবে। হাসিব, তোমাকে একটা কথা বলি? বলো বলো। আমি জানি না আসলে প্রিয়া তোমার মতো একটা ছেলের কেন মন ভাঙলো, মানে তোমাদের মধ্যে কি হয়েছিল, কেন ওকে তোমাকে ছেড়ে চলে গেল, এগুলো আসলে আমি কিছুই জানি না, কিন্তু তুমি অনেক ভালো একটা ছেলে, আর যা হয়েছে না ভালোর জন্যই হয়েছে। কি ভালো হয়েছে? এই যে যে চলে যাও সে তো চলেই যাবে না, তো আগে থেকে চলে গেছে, আর ভালো মানুষের সাথে কখনো খারাপ হয় না। আই এম প্রিটি শিওর তোমার জন্য কোনো ভালো মেয়ে কোথাও না কোথাও অপেক্ষা করছে, আর আমার মন বলছে খুব তাড়াতাড়ি তুমি ওকে পেয়ে যাবে। আমরা তাড়াতাড়ি গিয়ে বাস চলো চলো চলো, সরি। একদম কথা বলবি না,
তাহলে ওর মতো তোর সুদ্ধা গেড়ে ফেলাবো। বাবা প্লিজ আমি চুপ তাইতো আমি উঠছি বাবা, কিন্তু ওর কোনো দোষ নেই, প্লিজ তোমরা ওকে কিছু করো না, ওকে ছেড়ে দিতে বলো। আমি জানি ওর দোষ আছে কি নাই। ও শুধু একটা কাজই ঠিক করছে যে ও মনের চোখ ঠিকানা ঠিকঠাক মতো দিচ্ছে, তাই জানটা বাঁচলে বাঁচতেও পারে। জায়গায় তো ওর বলছি। তুমি বাবাকে বসো আমরা এখানে বুঝতে পারতেছো তো? হ্যাঁ কেন এখান থেকে পালাতে চেয়েছিলাম? তোমার দোষ না, দোষটা আমার। হাসিন, আমি এই মুহূর্তে বুঝতে পারছি যে একটা মানুষের মন ভাবে কিরকম চল কাজট আইতে নিয়ে গিয়ে তোর আমি মজাটা বুঝাবো। জায়গাতে যা। ওঠ। আর তুই তোরে আজকে আমি ছাইলা দিলাম, কিন্তু একদিন দিয়ে খেলো কথাটা বুঝিস। যা ছেড়ে দে। তুমি? হ্যাঁ আমি আসিফ, আজকে তোমার সাথে সারাদিন ছিলাম, বাকি কথা পরে বলবো। হ্যাঁ মানে ঝামেলা হয়ে যাবে। চলো চলো। তুমি আবার ভুল জায়গায় ভুল মেয়েকে ভাগাইতে আসছো। আমি কোনো ভুল জায়গায় ভুল মেয়েকে ভাগাইতে আসি নাই। তুমি এটা যদি না যায় তাহলে আমার কলিজা তার জিমি খেয়ে ফেলবে। প্লিজ প্লিজ চলো চলো। আমি তোমার সাথে কেন যাবো? তোমার না প্রেম আছে, একটা গার্লফ্রেন্ড আছে? আরে তুমি তো বলছো ওটা আমার গার্লফ্রেন্ড না, ওটা আমার পাগলামি। চলো না। শিওর এটা তোমার প্রেম না? আরে বাবা, শিওর নাহলে আমি তোমার প্রেমে কেমনে বললাম? ও তুমি আমার প্রেমে পড়ছো? আমি পড়বো, কিন্তু পড়বো। প্লিজ আসো না। যাবো তোমার সাথে। যাবো না? না। চাচি কেমনে সাপনি কথা?